নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই এক্সক্লুসিভ রিপোর্ট। আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি। সেই দিনটাকে আমরা সবাই যুবকদের আদর্শ গড়ে তোলার জন্য আমরা পালন করি। আজকে আমরা দেখছি যে বিবেকানন্দের মুক্তিটার দিকে কেউ নজর দেয়নি এখনো পর্যন্ত। যারা উন্নয়নের দায়িত্ব আছে তারাও নজর দেয়নি, এবং যারা এখন ভোটের আগে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ এদের কথা বলে পশ্চিমবাংলায় ভোট চাইতে আসছে তারাও কেউ নজর দেয়নি। কালকে হয়তো সবাই মালা পরাবে জন্মদিনে, কিন্তু তার জন্য যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সেটার দিকে কেউ নজর দেয়নি। এর আগেও আমরা এখানে বড় বড় গাছ হয়ে গেছিল, সেগুলা কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ভালো জায়গায় নিয়ে এসেছিলাম। আজকেও আমরা নেতাজির স্বামী বিবেকানন্দের আগামীকাল জন্মদিন উপলক্ষে যুব দিবসটা যাতে ভালোভাবে পালন হয় সেই জন্য আমরা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকেই আমরা ফুল টুল দিয়ে সাজিয়ে রাখি। আচ্ছা, এই যে যেন এসে এখানে শ্রদ্ধা জানাতে পারে, এবং আজকে ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে তুলে আনার ক্ষেত্রে হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের বিবেকানন্দ যে ভূমিকা গ্রহণ করেছিলেন সেই ভূমিকাটাই হচ্ছে আসল ভূমিকা। তিনি কোনো জাতপাত দেখতেন না, কিন্তু তিনি হিন্দু ধর্মের প্রচারক ছিলেন, হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আগামীকাল যুব দিবস পালন করব। সেই যুব দিবসের প্রাক্কালে আমরা যুবকের যে প্রতিনিধি বা যুবকের আইকন সেই বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের আমরা মূর্তিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি যাতে সবাই। আচ্ছা, বলছি বিবেকানন্দ যে এখানে স্ট্যাচুর সামনে একটা হাইম্যাক্স আলো রয়েছে, কিন্তু আমরা দেখি অন্যান্য জায়গায় যেরকম মানে প্রত্যেকটা লাইট জ্বলে, এখানে কিন্তু সেরকমভাবে সব লাইট জ্বলে না। যদিও আজকে আমরা মানে যুব দিবসের প্রাককালে আমরা স্বামী বিবেকানন্দের মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করে সকলের ব্যবহারের উপযোগী করে তুলছি। এখানে তবু বলবো যে এখানে প্রথম একটা শহরের পরিকল্পনা করতে গেলে শহরের ঢোকার মুখে প্রবেশদ্বারে একটা ভালো লাইটের আলোর ব্যবস্থা করার কথা আমাদের প্রাক্তন বিধায়ক মন্ত্রী প্রমোদনাথ রায় তিনি চিন্তা করেছিলেন। শহরের ঢোকার মুখ রশিদপুর, তার ধনকল, তারপরে ধনকল, তারপরে হচ্ছে শিমুলতলা মোড়, বিবেকানন্দ মোড়, সব জায়গায় তিনি আলোর ব্যবস্থা করেছিলেন। কিন্তু যেহেতু এটা প্রমোদনাথ রায় করেছেন, কংগ্রেসের বিধায়ক, কংগ্রেসের এটা ঠিকঠাক থাকলে কংগ্রেসের প্রচার হবে, তাই এখানে রাজনীতি করে এই জায়গায় রক্ষণাবেক্ষণ করা হয় না, এখানে লাইটগুলোকে লাগানো হয়, খরচের দোহাই দেওয়া হয়। কিন্তু এখানে খরচ, এখানে যদি লাইট লাগানো যায়, এলইডি লাইট লাগানো দেওয়া যায়, লাইটটা পরিবর্তন করে, তাহলে কিন্তু এই জায়গাটা খুব ভালো আলোকিত হয়। এবং আমরা যখন প্রথম লাগালাম, এটাকে উদ্বোধন করলাম, তখন কিন্তু এই এলাকাটা চকচক করত। কাজেই আমরা আবার বলবো, নতুন যারা পৌর প্রশাসনে এসছেন তাদেরকে বলবো, তাদের কাছে আবেদন জানাবো, এই যে প্রমোদবাবুর দেওয়া যে হাইমাস্ট লাইট, এটার জন্য বাল্বগুলো পরিবর্তন করে এলইডি বাল্ব দিয়ে এখানে আলোকিত করা হয়, এবং যাতে স্বামী বিবেকানন্দের যে মূর্তিটা সেটা যেন সবাই দেখতে পায় এবং এই জায়গাটাকে যেন আলোকিত হয়।